হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এলিট ক্লাসরুম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 2012 ইংলিশ কোয়েশ্চেনের সলিউশন। আগের ভিডিওগুলোতে 2009 থেকে 2011 পর্যন্ত ইংলিশের কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছিলাম। যারা দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো কি বলা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশন ব্যবহার করে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন দেখো কি বলা রয়েছে, আই হ্যাভ নো ডেজায়ার ফর ফেম। ডেজায়ার, এই ডেজায়ার শব্দটার অর্থ হচ্ছে ইচ্ছা। ফেম, ফেম শব্দটার অর্থ হচ্ছে খ্যাতি। তাহলে আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম, এখানে তোমাদেরকে একটা কথা বলি, ডেজায়ার এই যে শব্দটা, এই শব্দটার পর সর্বদা কিন্তু ফর প্রিপোজিশনটা ব্যবহার হয়। যেটা শুধুমাত্র এই সেন্টেন্সের ক্ষেত্রে তা না, ডেজায়ারের পর যে ফেম আছে বলে তাই জন্য ফর হচ্ছে তা নয়, সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে ডেজায়ার থাকলে তারপর কিন্তু এই ফর প্রিপোজিশনটা ব্যবহার হয়। তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর রয়েছে অপশন বি, ফর। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 2 এ কি বলা রয়েছে, দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল। এক্সেপশন এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে ব্যতিক্রম। এভরি রুল মানে নিয়ম, রুল শব্দের অর্থ হচ্ছে নিয়ম, প্রত্যেকটা নিয়মেরই ব্যতিক্রম রয়েছে। এখানেও একই রকম, এক্সেপশনের পর কিন্তু টু প্রিপোজিশনটা ব্যবহার হয়। এক্সেপশনের পর আরও একটা প্রিপোজিশন তোমরা ব্যবহার হয়, যেটা মনে রাখো, অফ। যখন অফটা ব্যবহার হয়, এক্সেপশন অফ, সেটা মানে হচ্ছে ছাড়া, অর্থাৎ আমরা যেটাকে বলি উইথআউট, তাহলে ছাড়া। কিন্তু এখানে ব্যতিক্রমের কথা বলা হচ্ছে, ব্যতিক্রম বোঝানোর জন্য এক্সেপশনের পর কিন্তু টু ব্যবহার হয়। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, টু। দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। পরবর্তী প্রশ্ন দেখো, হোল্ড ফায়ার মিনস। হোল্ড মানে তোমরা জানো আটকে রাখা, ফায়ার মানে আগুন। আগুন আটকে রাখা এরকম মিনিংটা না, এখানে অ্যাকচুয়াল অর্থটা যেটা কোনো কিছু করতে দেরি করা। দেখো অপশনগুলো কি বলা রয়েছে, টু ডিলে ডুইং সামথিং। ডিলে এই শব্দটার অর্থ হচ্ছে বিলম্ব করা বা দেরি করা, ডুইং সামথিং মানে কোনো কিছু করতে। পরের অপশনে ক্যাচ ফায়ার মানে আগুন ধরা, প্রিভেন্ট ফায়ার, প্রিভেন্ট শব্দটার অর্থ হচ্ছে প্রতিরোধ করা, অর্থাৎ আগুন প্রতিরোধ করা। ম্যাগনিফাই মানে বিবর্ধিত করা, তোমরা জানো ম্যাগনিফাইং গ্লাস যেটা ছোট জিনিসকে বড় করে দেখায়, ম্যাগনিফাই মানে হচ্ছে বিবর্ধিত করা। তাহলে হোল্ড ফায়ার মানে কোনো কিছু করতে দেরি করা, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এতে। তাই জন্য 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, টু ডিলে ডুইং সামথিং। পরবর্তী প্রশ্ন দেখো, চুজ দ্য পেয়ার সেট ইন অপোজিশন। অর্থাৎ তোমরা যে 4টে অপশন দেখতে পাচ্ছ, এই 4টে অপশনের মধ্য থেকে তোমাদেরকে অপোজিট পেয়ারটা খুঁজে বের করতে হবে। দেখো কি বলা রয়েছে অপশন এতে, লিকুইড সলিড, অর্থাৎ তরল এবং হচ্ছে কঠিন। তারপর দেখো এনাফ অ্যাডিকুয়েট। এনাফ মানে হচ্ছে যথেষ্ট, অ্যাডিকুয়েট মানে যথেষ্ট বা পর্যাপ্ত। এন্টাইস লিওর, এন্টাইস শব্দের অর্থ হচ্ছে প্রলোভন, এন্টাইস শব্দের অর্থ প্রলোভন বা প্রলুব্ধ করা, লিওর মানেও প্রলোভন বা প্রলুব্ধ করা। তারপর এক্সেস সারপ্লাস, এক্সেস শব্দের অর্থ হচ্ছে যেটা অতিরিক্ত, সারপ্লাস মানে অতিরিক্ত, যেটা আরেকটা বলতে পারো অ্যাডিশনাল। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, বি থেকে ডি পর্যন্ত এই যে 3টে অপশন, এগুলো প্রত্যেকটাই কিন্তু সিনোনিম দেওয়া রয়েছে, অর্থাৎ একই শব্দ। আমাদেরকে যেটা বের করতে বলেছে, অপোজিট পেয়ারটা খুঁজে বের করতে বলা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমরা অপশন এ তে। তাই জন্য 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়েছে অপশন এ, লিকুইড সলিড, অর্থাৎ তরল কঠিন। তারপর এই সলিলোকি মিনস, সলিলোকি এই যে ওয়ার্ডটা, সলিলোকি শব্দের অর্থ হচ্ছে স্বগতোক্তি। স্বগতোক্তি ব্যাপারটা কি তোমাদের একটু বলি, অর্থাৎ আমরা নিজেরা যেটা কথা বলি সেটা কোনো রকম বিড়বিড় করে না, অর্থাৎ নিজেরা মনে মনে যে কথাটা বলি, আমাদের সামনাসামনি যদি কেউ থাকে সেটা কিন্তু কেউ শুনতে পাবে না, যেটা আমরা নিজেদের সাথে নিজে কথা বলি, সেটা হলো সলিলোকি বা স্বগতোক্তি। দেখো কি অপশনগুলো বলা রয়েছে, স্পিকিং টু আদার্স, অন্যের সাথে কথা বলা। স্পিকিং টু ওয়ানসেলফ মানে নিজের সাথে কথা বলা বা আপনা আপনি কথা বলা। স্পিকিং টু হুইসপার, এখানে হুইসপার শব্দের অর্থ হচ্ছে ফিস ফিস করা বা বিড়বিড় করে বলা, তার মানে ফিস ফিস করে কথা বলা। স্পিকিং টু এ ফ্রেন্ড মানে বন্ধুর সাথে কথা বলা। তাহলে সলিলোকি মানে স্বগতোক্তি, অর্থাৎ নিজে নিজে আপনা আপনি কথা বলা, সেটা দেখতে পাচ্ছি অপশন বি তে। তাই জন্য 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, স্পিকিং টু ওয়ানসেলফ। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 6 এ কি বলা হয়েছে, টু টেক আপ দ্য গান্টলেট মিনস। টেক আপ মানে হচ্ছে কি গ্রহণ করা। গান্টলেট, এই গান্টলেট যে ওয়ার্ডটা, এর মিনিং হচ্ছে সামরিক শাস্তি। তাহলে সামরিক শাস্তি গ্রহণ করা এরকমটা না, এর অ্যাকচুয়াল অর্থটা তোমাদেরকে বলি। ধরো তোমাকে কেউ একজন, তোমার বন্ধু বললো যে প্রচণ্ড শীতের রাত্রিতে 1 গলা জলে তোকে হয়তো দাঁড়িয়ে থাকতে হবে, এটা তুই কখনো করতে পারবি না, এটা তোর পক্ষে সম্ভব না। তুমি সেটা শোনার পর বলে ঠিক আছে আমি এটা করে দেখাবো, ওকে ডান। এই ওকে ডান এটা বলার মধ্য দিয়ে সে যে তোমাকে চ্যালেঞ্জটা করলো, সেই চ্যালেঞ্জটাকে তুমি কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। টু টেক আপ দ্য গান্টলেট এর আসল অর্থ হচ্ছে এটাই, আশা করি বোঝাতে পারলাম। দেখো কি অপশনগুলো বলা রয়েছে, টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ মানে যেটা বললাম, অর্থাৎ দ্বন্দ্বযুদ্ধটাকে, যেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, গ্রহণ করে নেওয়া। টু রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। টু অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট ওয়ার্ডটার অর্থ হচ্ছে প্রশংসা করা। টু মুভ মানে হচ্ছে নড়াচড়া করা। টু টেক আপ দ্য গান্টলেট মিনস আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে দেওয়া রয়েছে, তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, থেস্পিয়ান আর্ট রেফার্স টু।
থেসপিয়ান, এই থেসপিয়ান ওয়ার্ডটার অর্থ হচ্ছে বিয়োগান্তক কোনো কিছু। আমরা শেক্সপিয়ারের ড্রামাতে বিশেষ করে ব্যবহার করি, কমেডি, ট্র্যাজেডি এগুলো অর্থাৎ মিলনাত্মক নাটক, বিয়োগান্তক নাটক। এখানে থেসপিয়ান কথাটার অর্থ হচ্ছে বিয়োগান্তক, আর্ট মানে কৌশল। বিয়োগান্তক কৌশলটাকে আমরা কি বলবো, দেখো চারটে অপশন কি বলা হয়েছে। দ্য আর্ট অফ ট্র্যাজেডি অর্থাৎ বিয়োগান্তকতার একটা কৌশল, দ্য আর্ট অফ হিস্ট্রি ইতিহাসের কৌশল, দ্য আর্ট অফ স্টোরি টেলিং মানে গল্প বলার কৌশল, ট্রাইবাল আর্ট, ট্রাইবাল কথাটার অর্থ হচ্ছে একটা উপজাতি, তাদের যে কৌশলটা। তাহলে থেসপিয়ান আর্ট তোমাদেরকে বললাম বিয়োগান্তক নাটকের কৌশল, সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে। তাই জন্য 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, দ্য আর্ট অফ ট্র্যাজেডি। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাকোগ্রাফি মিনস, তোমাদের বলি যে গ্রাফি এই কথাটা আমরা ব্যবহার করি বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে। এখানে ক্যাকোগ্রাফি কথাটা আসলে অর্থ হচ্ছে ব্যাড স্পেলিং বা ব্যাড হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। ঠিক আছে, দেখো চারটে অপশন কি বলা রয়েছে, ব্যাড স্পেলিং, গুড স্পেলিং, ইনকারেক্ট স্পেলিং, নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ তিনটে অপশনের মধ্যে কোনোটাই নয়। এখানে ব্যাড আর গুড মানে খারাপ বানান ভালো বানান এরকম ব্যাপারটা না, ভুল বানান সঠিক বানানটাকে বলা হয়েছে অপশন সি তে, বলা হয়েছে ইনকারেক্ট স্পেলিং। এখানে ক্যাকোগ্রাফি মানে অ্যাকচুয়াল ক্যাকোগ্রাফির অর্থ হচ্ছে ভুল বানান, কিন্তু ভুল বানান দেখে আমাদের অপশন সিটাই মনে হবে যে এখানে আসল উত্তর, যে ইনকারেক্ট স্পেলিং মানে ভুল বানান, কিন্তু এটাকে এরকম ভাবে বলা হয় না, কারণ ক্যাকোগ্রাফি ব্যাড হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে যেহেতু ব্যবহার করি সেই অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হয়, আমরা সেই অনুযায়ী বলবো। তাই জন্য এখানে সঠিক উত্তর আমাদেরকে বলতে হবে ইনকারেক্ট স্পেলিং না, এখানে ইনকারেক্ট স্পেলিংটা সঠিক উত্তর না, আমাদের বলতে হবে ক্যাকোগ্রাফি ভুল বানান যেটা ব্যাড স্পেলিং হিসেবেই বলতে হবে। তাই জন্য 8 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড, অর্থাৎ হরিণের মাংসকে কি বলা হয়। তোমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে সিঙ্গেল ওয়ার্ড এক্সপ্রেশন কিছু রয়েছে এরকম, যেমন এখানে মিট অফ ডিয়ার হরিণের মাংসকে কিন্তু বলা হয় ভেনিসন, যেমন মুরগির মাংসকে আমরা চিকেন বলি, ভেড়ার মাংস বা ছাগলের মাংসকে আমরা মাটন বলি, সেই রকম ভাবেই তোমাদের মনে রাখতে হবে সিঙ্গেল ওয়ার্ড এক্সপ্রেশন হিসেবে মিট অফ ডিয়ার এটাকে কিন্তু বলা হয় ভেনিসন। দেখো চারটে অপশন কি বলা রয়েছে, মাটন, ভেনিসন, স্পোর, টেন্ডে। তাহলে তোমাদেরকে বললাম ভেনিসন হবে মিট অফ ডিয়ার, তাই জন্য 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ভেনিসন। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাস্ট্রোনমি মিনস স্টাডি অফ দ্য, অ্যাস্ট্রোনমি, এই যে অ্যাস্ট্রোনমি শব্দটা এটার অর্থ হচ্ছে এই গ্রহ নক্ষত্র নিয়ে যারা স্টাডি করে তাদেরকে অ্যাস্ট্রোনোমার বলা হয়, নক্ষত্র বিজ্ঞান। এখানে অ্যাস্ট্রোনমির আসল অর্থ নক্ষত্র বিজ্ঞান। দেখো তাহলে স্টাডি অফ দ্য কি কি বলা রয়েছে, মুন, স্টার্স, স্কাই, সান। তাহলে গ্রহ নক্ষত্র নিয়ে পড়াশোনা করা, স্টাডি করা, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, যেটা আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে অপশন বি তে স্টার্স। তাই জন্য 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, রেজিসাইড মিনস, রেজিসাইড, এই যে শব্দটা রেজিসাইড মানে হচ্ছে রাজ হত্যা। ঠিক আছে, দেখো চারটে অপশন কি বলা রয়েছে, মার্ডার অফ এ ফাদার অর্থাৎ পিতৃ হত্যা, মার্ডার অফ এ কিং রাজ হত্যা, মার্ডার অফ এ ব্রাদার ভাতৃ হত্যা, মার্ডার অফ এ সিস্টার অর্থাৎ বোন হত্যা। তাহলে তোমাদেরকে বললাম রেজিসাইড মানে রাজ হত্যা, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে, মার্ডার অফ এ কিং। তাই জন্য 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 12 এ কি বলা রয়েছে, অরাল মিনস, অরাল এই যে এটার অর্থ হচ্ছে কর্ণ সম্বন্ধীয়। ঠিক আছে, দেখো চারটে অপশন কি বলা রয়েছে, রিলেটিং টু দ্য ইয়ার মানে কানের সাথে সম্পর্কিত, রিলেটিং টু দ্য আই মানে চোখের সঙ্গে সম্পর্কিত, রিলেটিং টু দ্য এয়ার মানে বাতাসের সাথে সম্পর্কিত, রিলেটিং টু দ্য ওয়াটার মানে জলের সঙ্গে সম্পর্কিত। তোমাদের বললাম অরাল মানে কর্ণ সম্বন্ধীয়, অর্থাৎ অবশ্যই রিলেটিং টু দ্য এয়ার, সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে। তাই জন্য 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মানডে ড্যাশ টু। এখানে তোমাদেরকে একটা কথা বলি, দিন বা তারিখ কোনো কিছুর আগে সর্বদা আমাদের কিন্তু অন প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। আমরা দেখতে পাচ্ছি মানডে এখানে সোমবার, সোমবারের কথা বলা আছে, তারপরে এর আগে কিন্তু অন প্রিপোজিশনটা হবে। অপশন সি এবং অপশন ডি তে কিন্তু প্রথমে অনটা নেই, তাই জন্য এই দুটোকে আমরা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। এ আর বি দুটো অপশন দেখো অন অফ রয়েছে, অন উইথ রয়েছে। তাহলে আমরা কি বলবো, আই এম গোয়িং টু চেন্নাই অন মানডে অফ ট্যুর বলবো নাকি উইথ ট্যুর বলবো। বন্ধুরা এখানে উইথটা আমরা ব্যবহার করবো না, কারণ আমরা ভ্রমণে যাওয়ার কথা বলছি, তাই জন্য এখানে ব্যবহার করবো আমরা অফটা। তাই জন্য এখানে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অন আর অফ, আই এম গোয়িং টু চেন্নাই অন মানডে অফ ট্যুর। পরবর্তী প্রশ্ন দেখো, টর্চুয়াস মিনস, টর্চুয়াস এই কথাটার অর্থ হচ্ছে অত্যন্ত কুটিল একজন ব্যক্তি, মানে যার মধ্যে একদম সারা সমস্ত কিছু প্যাঁচে পরিপূর্ণ যেই মানুষটা, সেটাকে আমরা টর্চুয়াস ম্যান তাকে আমি বলি। তাই টর্চুয়াস মিনস দেখো চারটে অপশন কি কি বলা রয়েছে, টর্চার, টর্চার মানে নির্যাতন, টার মানে কোনো কিছু একটা মোড়, ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস অর্থাৎ যে কিনা একদম টুইস্ট, এই যে টুইস্টটা হচ্ছে একদম প্যাঁচালো, যার মধ্যে প্যাঁচে পরিপূর্ণ। তারপরে টর্চারাস, টর্চারাস মানে হচ্ছে অত্যাচারী। এখানে দেখো এখানে বলা রয়েছে টর্চুয়াস, এখানে মনে হতে পারে আপাত দৃষ্টিতে দেখলে যে এখানে টর্চুয়াস আর অপশন ডি একই রকম রয়েছে, না এটা একই রকম কিন্তু না। এখানে বলা রয়েছে টর্চারাস, এখানে টর্চারাস বলা রয়েছে অর্থাৎ অত্যাচারী লোকের কথা বলছে। এখানে টর্চুয়াস মানে অত্যন্ত কুটিল লোক, সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে দেওয়া রয়েছে, ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস। তাই জন্য 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। পরবর্তী দেখো কি বলেছে, হি চেঞ্জড হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার। আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার এখানে আন্ডারলাইন করা রয়েছে। আমাদের কি করতে হবে, আন্ডারলাইন করা ওয়ার্ডটার সঠিক যে অর্থটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এই চারটে অপশনের মধ্যে থেকে।
হি চেঞ্জ হিজ জব মানে সে তার কাজটাকে পরিবর্তন করেছিল অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার মানে ফ্রাইং প্যান তোমরা জানো অর্থাৎ যাতে কোনো কিছু ভাজা হয় অর্থাৎ সেটা অত্যন্ত গরম তার থেকে আরো ফায়ার মানে আগুনের দিকে যাও মানে গরম থেকে আরো গরম তার মানে অবস্থাটা কি খারাপ থেকে অত্যন্ত আরো খারাপের দিকে তাই তো দেখো চারটে অপশন কি বলা রয়েছে হ্যাপি উইথ দ্য জব অর্থাৎ সে তার কাজটার সাথে অত্যন্ত খুশি মিসফিট মানে অনুপযুক্ত ইন এ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওর্স অর্থাৎ খারাপ থেকে খারাপতর আরো একটা অবস্থা এখানে ওর্স যেটা রয়েছে এটা হচ্ছে ব্যাডের কম্পারেটিভ ফর্ম খারাপ থেকে আরো খারাপতর অবস্থা অপশন দিতে বলা রয়েছে লাকি ইন দ্য চয়েস অর্থাৎ ভাগ্যবান কোনো কিছুকে বাছাই করা তাহলে আমরা কি বললাম আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার মানে খারাপের থেকে অবস্থাটা আরো খারাপের দিকে যাওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে তাই জন্য 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি পরবর্তী প্রশ্নে দেখো কি বলা রয়েছে হি সিম্প্যাথাইজড ড্যাশ হিম ইন হিজ বিরিভমেন্ট সিম্প্যাথাইজড মানে হচ্ছে সহানুভূতিশীল হয়েছিল সিম্প্যাথাইজ শব্দটার অর্থ সহানুভূতিশীল হওয়া বিরিভমেন্ট এই যে শব্দটা এটার অর্থ হচ্ছে যে সে একজন প্রিয়জন বিয়োগ বলতে পারো তার প্রিয়জন বিয়োগে সে তার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হয়েছিল ঠিক আছে সিম্প্যাথাইজ তোমাদের মনে রাখতে হবে যদি এখানে সিম্প্যাথি থাকতো অর্থাৎ সিম্প্যাথিটা অ্যাডজেক্টিভ ফর্ম তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ব্যবহার করতে সিম্প্যাথির পর ব্যবহার করতে কিন্তু ফর ব্যবহার করতে পারতে কিন্তু এখানে সিম্প্যাথাইজ রয়েছে অর্থাৎ ভার্ব ফর্মে রয়েছে তোমাদের মনে রাখতে হবে যে সিম্প্যাথাইজের পর সর্বদা কিন্তু উইথ প্রিপোজিশনটা ব্যবহার হয় তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি তে দেওয়া রয়েছে উইথ তাই জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি উইথ হি সিম্প্যাথাইজড উইথ হিম ইন হিজ বিলিভমেন্ট লাস্ট পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে হি সাকসিডেড বাই ডিড ড্যাশ হিজ হার্ড লেবার এখানে ডিড যে শব্দটা এটার অর্থ হচ্ছে অনুবল বা শক্তি হার্ড লেবার মানে অত্যন্ত কঠিন পরিশ্রম সাকসিডেড মানে হচ্ছে সফল হয়েছে তার মানে অত্যন্ত কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে সে কিন্তু সফল হয়েছিল এখানেও তোমাদের মনে রাখতে হবে যে ডিডের পর কিন্তু অফ প্রিপোজিশনটা ব্যবহার হয় ডিড অফ এটার অর্থই হচ্ছে শক্তি তাহলে চারটে অপশন কি দেওয়া রয়েছে দেখো অফ বাই ফর বিকজ তাহলে আমরা ডিডের পর বললাম অফ হয় সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে তাই জন্য 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ হি সাকসিডেড বাই ডিড অফ হিজ হার্ড লেবার নেক্সট দেখো কোশ্চেন নম্বর 18 কি বলা রয়েছে হি ট্রাইড বাই অল মিনস বাই হুক অর বাই ক্রুক টু উইন দ্য কেস এখানে আন্ডারলাইন করা রয়েছে বাই হুক অর বাই ক্রুক এই আন্ডারলাইন করা ওয়ার্ডটার সঠিক অর্থটা আমাদেরকে বেছে নিতে হবে দেখো কি বলেছে সে চেষ্টা করেছিল সব রকম ভাবে বাই হুক অর বাই ক্রুক হুক মানে হচ্ছে কি আংটা বা আঁকড়ে ধরা ক্রুক মানে হচ্ছে জালিয়াত করা টু উইন দ্য কেস মানে কেসটাই জেতার জন্য অর্থাৎ কেসটাই জেতার জন্য সে সব রকম ভাবেই চেষ্টা করেছিল সেটা ভালো হোক কিংবা খারাপ হোক ঠিক আছে এটা আসল অর্থ হচ্ছে এটাই দেখো চারটে অপশন কি বলা রয়েছে বাই এনি মিনস ফেয়ার অর ফুল অর্থাৎ যে কোনো ভাবে সেটা খারাপ হোক ফুল মানে হচ্ছে নোংরা বা খারাপ কোনো কিছু সেটা খারাপ হোক বা ভালো হোক সব রকম ভাবে বাই মানি মানে টাকার দ্বারা বাই ম্যান পাওয়ার মানে মনুষ্য ক্ষমতার দ্বারা বাই মাসল পাওয়ার মানে হচ্ছে পেশি শক্তির দ্বারা ঠিক আছে তাহলে হুক অর বাই ক্রুক মানে সেটা ভালো হোক বা খারাপ হোক সেটা সব রকম ভাবেই সে চেষ্টা করেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে বাই এনি মিনস ফেয়ার অর ফুল ওই জন্য 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ বাই এনি মিনস ফেয়ার অর ফুল পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে সি ইজ প্রফিসিয়েন্ট ইন মিউজিক বাট উইক প্রফিসিয়েন্ট এই যে ওয়ার্ডটা এটার আসল অর্থ হচ্ছে দক্ষ প্রফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ তাহলে ঠিক আছে সে গানে দক্ষ বাট উইক কিন্তু দুর্বল এখানে তোমাদেরকে একটা কথা বলি কোনো কিছুর প্রতি আমাদের দুর্বল বোঝানোর জন্য আমরা কিন্তু উইকের পর ইন প্রিপোজিশনটা ব্যবহার করি অর্থাৎ কোনো বিষয়ের প্রতি যদি হয় সেটা বোঝানোর জন্য আমরা উইকের পর ইনটা ব্যবহার করি দেখো চারটে অপশনে কি বলা রয়েছে ইন স্টাডি অ্যাট লেসন্স উইথ স্টাডি অন স্টাডি তোমাদেরকে কি বললাম আমরা উইকের পর ইন প্রিপোজিশনটা ব্যবহার করি কোনো কিছুর প্রতি দুর্বলতা বোঝানোর জন্য তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে তাই জন্য 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ দেখো পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে এই ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার তোমাদেরকে প্রথমেই বলি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে 20 থেকে 22 পর্যন্ত এই যে তিনটে প্রশ্ন এই তিনটে প্রশ্ন কিন্তু 2010 সাল থেকে এসেছে ঠিক আছে দেখো কি বলা রয়েছে এই ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার ম্যানিকিউরিস্ট এটার অর্থ হচ্ছে একজন হস্ত প্রসাধন শিল্পী একজন হস্ত প্রসাধন শিল্পী কিসের যত্ন নেন অর্থাৎ হস্ত প্রসাধন শিল্পী মানে তিনি তার হাতের যত্ন নেবেন দেখো চারটে অপশনের মধ্যে থেকে কি বলা রয়েছে ফুট মানে হচ্ছে পায়ের পাতা ইয়ার মানে কান নেলস মানে নখ মাইন্ড মানে হচ্ছে মন তাহলে বললাম হস্ত প্রসাধন শিল্পী এখানে নেলটা হচ্ছে হাতের সঙ্গে সম্পর্কিত তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি এই ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ নেলস দেখো পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে ল্যাক্রাইমোস নেচার মিন্স ল্যাক্রাইমোস এই কথাটার অর্থ হচ্ছে কান্না প্রবণ বা ছিঁচ কাঁদুনি তাকে আমরা ল্যাক্রাইমোস বলি অর্থাৎ ছিঁচ কাঁদুনি প্রকৃতির তাকে আমরা কি বলবো চারটে অপশন কি বলা হয়েছে দেখো লিথার্জিক মানে হচ্ছে অলস প্রোন টু অ্যাঙ্গার মানে রাগ প্রবণ এখানে প্রোন এটার অর্থ হচ্ছে প্রবণ ঠিক আছে প্রোন টু অ্যাঙ্গার মানে রাগ প্রবণ প্রোন টু টিয়ার মানে কান্না প্রবণ এনার্জেটিক মানে কর্মশক্তিপূর্ণ তাহলে ল্যাক্রাইমোস মানে হচ্ছে কি এই যে বললাম ছিঁচ কাঁদুনি স্বভাবের অর্থাৎ প্রোন টু টিয়ার তাই জন্য 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি দেখো পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে গোরমেট লাভস গোরমেট এই যে শব্দটা এটার অর্থ হচ্ছে ভোজন বিলাসী ব্যক্তি তাহলে একজন ভোজন বিলাসী ব্যক্তি কি ভালোবাসেন সেটা তোমাদেরকে দেখতে হবে চারটে অপশনে কি বলা রয়েছে ফ্যাশন মানে হচ্ছে কায়দা অ্যাকশন মানে কাজ বা ফাইট
ফাইট বলতে পারো যুদ্ধ, ফুড মানে খাবার, ফিল্মস মানে হচ্ছে ছায়াছবি। তাহলে একজন ভোজন বিলাসী ব্যক্তি মানে তিনি কি ভালোবাসবেন? খেতে ভালোবাসবেন। তাই জন্য 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ফুড। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 23 কি বলা রয়েছে, এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডেলস আন্ডার দ্য। একজন চালাক মানুষ যে কিনা ঝাঁট দিয়ে তার সমস্ত পরিবারের স্ক্যান্ডেলস মানে হচ্ছে পরিবারের কলঙ্ক বা কেলেঙ্কারি, সেগুলো পরিবারের যে কলঙ্ক বা কেলেঙ্কারিগুলোকে সেগুলোকে সে কার তলায় রাখে। দেখো চারটে অপশনে কি বলা রয়েছে, গ্রাউন্ড মানে মাটি, ফ্লোর মানে হচ্ছে মেঝে, কার্পেট মানে হচ্ছে যেগুলো মেঝেতে বেছানো হয় সেই কার্পেট, গ্রেভস্টোন মানে হচ্ছে কবর। তাহলে এখানে ক্লেভার ম্যানের কথা যেহেতু বলা আছে, সে কিন্তু তার পরিবারের যে কলঙ্ক বা কেলেঙ্কারিগুলো সেগুলো কিন্তু কাউকে জানতে দেয় না, সেগুলো কিন্তু গোপন রাখে। ঠিক আছে, তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে, যেহেতু ক্লেভার ম্যানের কথা বলা আছে তাই জন্য এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, কার্পেট। দেখো পরবর্তী প্রশ্নতে কি বলা রয়েছে, হাইক ইন অয়েল প্রাইস মে মার্ক দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড। অর্থাৎ হাইক মানে হচ্ছে বৃদ্ধি, অয়েল প্রাইস মানে তেলের দাম বৃদ্ধিটা মে মার, এখানে মার এই যে শব্দটা এটার অর্থ হচ্ছে অনিষ্ট করা বা ক্ষতি করা। কি ক্ষতি করে না, ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড মানে ভবিষ্যতের যে বাণিজ্য বিশ্ব বাণিজ্যের সেটা কিন্তু ক্ষতি করে। দেখো চারটা অপশন কি বলা রয়েছে, হার্নেস মানে হচ্ছে সাজসজ্জা বা ঘোড়ার সাজসজ্জা বলতে পারো, হেল্প মানে হচ্ছে সাহায্য, বেটার মানে হচ্ছে ভালো, ওরসন মানে হচ্ছে খারাপ করা বা ক্ষতি করা। তাহলে আমরা কি বললাম, এখানে দেখতে পাচ্ছি না মার শব্দটার মধ্য দিয়ে আমরা অনিষ্ট করা বা ক্ষতি করা, খারাপ কোনো কিছুকে বোঝানো হয়েছে, আর এখানে ওরসন মানেও তাই। তাই জন্য 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। শেষ প্রশ্ন দেখো কি বলা রয়েছে, এ পিউজিলিস্ট মানে হচ্ছে মুষ্টিযোদ্ধা। একজন মুষ্টিযোদ্ধাকে আমরা কি বলবো, চারটে অপশন কি বলা রয়েছে দেখো, বক্সার মানে মুষ্টিযোদ্ধা, সুইমার মানে হচ্ছে সাঁতুরে, অ্যাথলিট মানে হচ্ছে রানার বা দৌড়বাজ, ওয়েট লিফটার মানে হচ্ছে ভারোত্তোলক। তাহলে তোমাদের বললাম পিউজিলিস্ট মানে হচ্ছে মুষ্টিযোদ্ধা, সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ বক্সারে। তাই জন্য 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ বক্সার। বন্ধুরা এখানেও তোমরা দেখো 23 থেকে 25 পর্যন্ত এই তিনটে প্রশ্ন কিন্তু 2010 সাল থেকে নেওয়া হয়েছে, সুতরাং তোমরা বুঝতেই পারছো প্রশ্নের কিন্তু রিপিট হয়। এই জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ফলো করতে থাকো আমাদের চ্যানেল এডিট ক্লাসরুম। ধন্যবাদ।